শরিয়া আইন এই শব্দটা শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে ন্যায় বিচারের স্বপ্ন। আবার কারো মনে জন্ম নেয় ভয়, বিভ্রান্তি আর হাজারো প্রশ্ন। সামাজিক মাধ্যমে প্রতিদিন এ নিয়ে তর্ক হয়, উত্তেজনা ছড়ায়, সম্পর্ক নষ্ট হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনেকেই শরিয়া আইন নিয়ে কথা বললেও আসলে এটা কি তা পরিষ্কারভাবে জানেন না। শরিয়া শব্দের অর্থ মূলত সঠিক পথ বা আল্লাহর নির্দেশিত জীবন ব্যবস্থা। এটি শুধু শাস্তির আইন নয়, বরং নামাজ, রোজা, ব্যবসা, পরিবার, উত্তরাধিকার, নৈতিকতা, বিচার সবকিছু মিলিয়ে মুসলমানদের জীবন পরিচালনার একটি ধর্মীয় কাঠামো। কুরআন, হাদিস, ইসলামী ব্যাখ্যা ও ফিকহের ভিত্তিতে এই ধারণা গড়ে উঠেছে। অনেক মানুষ মনে করেন শরিয়া আইন মানেই হাত কেটে ফেলা, পাথর ছুঁড়ে শাস্তি দেওয়া বা কঠোর দণ্ড। কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সরল নয়। ইসলামী আইন ব্যবস্থার বড় একটি অংশই ব্যক্তিগত জীবন, নৈতিকতা, পারিবারিক সম্পর্ক, ব্যবসায় সততা ও সামাজিক ন্যায় বিচার নিয়ে। শাস্তির বিষয়টি পুরো কাঠামোর ছোট্ট একটি অংশ, যদিও সেটাই সবচেয়ে বেশি আলোচনায় আসে। বাংলাদেশের একদল মানুষ কেন শরিয়া আইন চাচ্ছে? কারণ তারা মনে করে বর্তমান সমাজে দুর্নীতি বেড়েছে, বিচার দেরিতে হয়, ক্ষমতাবানরা ছাড় পেয়ে যায়, সাধারণ মানুষ ন্যায় বিচার পায় না। তারা বিশ্বাস করে ধর্মভিত্তিক কঠোর আইন মানুষকে অপরাধ থেকে দূরে রাখবে। অনেকে মনে করেন যেখানে আল্লাহর আইন থাকবে সেখানে অন্যায় কমবে। আবার আরেক দল মানুষ ভয় পায়। তারা প্রশ্ন তোলে, শরিয়া আইন মানে কি নারীদের স্বাধীনতা কমে যাবে? ভিন্ন ধর্মের মানুষ কি নিরাপদ থাকবে? মত প্রকাশের স্বাধীনতা থাকবে তো? আধুনিক ব্যাংকিং, প্রযুক্তি, আন্তর্জাতিক সম্পর্ক এসব কিভাবে চলবে তাহলে? এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি। শরিয়া আইন এক দেশে যেমন অন্য দেশে তেমন নয়। যেমন সৌদি আরব, ইরান, আফগানিস্তান, পাকিস্তান কিংবা মালয়েশিয়া, সব জায়গায় ইসলামী আইনের প্রয়োগ আলাদা। কোথাও খুব কঠোর, কোথাও আংশিক, কোথাও শুধুই পারিবারিক বিষয়ে। অর্থাৎ শরিয়া বললেই একটাই নির্দিষ্ট মডেল বোঝায় না। অনেকে বলেন ইসলামে তো ন্যায় বিচার আছে। হ্যাঁ, ইসলামের মূল শিক্ষাই ন্যায়, দয়া, সততা, গরিবের অধিকার, সুদ বিরোধিতা, জুলুমের বিরোধিতা, এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই আদর্শ বাস্তবে কে কিভাবে প্রয়োগ করবে? কারণ মানুষই আইন প্রয়োগ করে, আর মানুষ ভুলও করতে পারে। এ কারণেই কেউ শরিয়া আইনকে মুক্তির পথ মনে করে, আবার কেউ এটাকে রাজনৈতিক হাতিয়ার বলেও সমালোচনা করে। তবে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের সাধারণ মানুষ মূলত নিরাপত্তা, সম্মান, দ্রুত বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ চায়। তারা চায় এমন একটি রাষ্ট্র